ময়দাটা একটু ঝেড়ে নেব। এইভাবে সব পরোটা ভেজে নেব। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব শীতের সকাল বা বিকেলের টিফিন খাবার ফুলকপি পরোটা। এই পরোটা বানানো খুবই সহজ, খেতেও খুব স্বাদু হয়। আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার রেসিপিটা শুরু করি। পরোটা বানাবার জন্য আমি বড় ফুলকপি নিয়েছি। এই দেখুন, এই ফুলকপিটা আমি কেটে নেব। এইভাবে ডাঁটিগুলো সব ফেলে দেব। এইভাবে সব কেটে নেব। ফুলকপি কাটা হয়ে গেল, এখন ভালো করে ধুয়ে নেব। আগে থেকে আমি জল গরম করতে দিয়েছিলাম, এখন ফুলকপিটা আমি সেদ্ধ করে নেব। উপর থেকে আমি লবণ দিয়ে দেবো আর ঢেকে দেবো। ফুলকপি সেদ্ধ করতে দিয়েছি, তারপরে আমি আটা ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো আটা নিয়েছি, 500 মতো আটা নিয়েছি আর 250 ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা দিয়ে করতে পারেন, শুধু ময়দা দিয়ে করতে পারেন। আমি দুটো মিক্স করে করছি। উপর থেকে দিয়ে দেবো লবণ আর সাদা তেল। সাদা তেলটা ভালো করে ময়দা আটার সঙ্গে মিশিয়ে নেব। সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটাও পাল্টে গেছে। দেখুন, এখন ছাঁকনির সাহায্যে তুলে নেব। ফুলকপি ঠান্ডা হয়ে গেছে, এখন ফুলকপিগুলো ছাড়িয়ে নেব। যতটা সেদ্ধ হয়েছে ততটা নেব আর ডাঁটিগুলো ফেলে দেবো। ফুলকপি ছাড়িয়ে নিয়েছি, এখন হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। এবার আমি পরোটার জন্য ফুলকপি পুর তৈরি করে নেব। কড়াই দেবো সরষের তেল, ফোড়নে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এখন ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এখন সেই পরিমাণে লবণটা দেবো। অল্প পরিমাণে হলুদ, ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো।
সামান্য মশলা দিয়ে এই পুরটা বানানো, খেতে খুব ভালো হয়। ফুলকপির মধ্যে যে জলটা ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি। এই দেখুন কড়াই থেকে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডোটা আর একবার মাখিয়ে নেব। যত ডোটা ভালো করে মাখানো হবে ততই পরোটাটা ভালো হবে। ভালো করে মেখে নিয়েছি, এখন লেচি কেটে নেব। এই দেখুন রুটি থেকে বড় লেচি কেটে নিয়েছি। এখন আমি পুর ভরে নেব। যত বড় লেচি কেটেছি তার আগে পুর ভরে নেব। পুর ভরে নিয়েছি, এখন ময়দা দিয়ে বেলে নেব। হাত দিয়ে এইভাবে খানিক বড় করে নেব। এইভাবে সবগুলো বেলনা করে নেব। বেলনা করে নিয়েছি, এখন ভেজে নেব। এইভাবে হাত দিয়ে ময়দাটা একটু ঝেড়ে নেব। এপিট ওপিট এইভাবে সেক করে নেব। এপিট ওপিট সেক করে নিয়েছি, এখন তেল দিয়ে ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখুন পরোটাটা। এইভাবে সব পরোটা ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন। ঘি দিলে আরও টেস্ট হবে। এই দেখুন এইভাবে সব ভেজে নেব। আমার ফুলকপি পরোটা সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখায়। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন। কত সুন্দর হয়েছে দেখুন, নরম, ভেতরে লেয়ারটাও বোঝা যাচ্ছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।